হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিভাস প্যাশন। আমি ডালিয়া কালিয়াগঞ্জ থেকে বলছি। কাছে ও দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আপনাদের সকলকে সাথে নিয়ে আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করছি। চেনা লাগছে তো ইন্ট্রোটা? অনেক দিন পর আবার পুরনো সেই আগেকার ডালিয়ার মতো ইন্ট্রো দিলাম। মানে প্রথম আমি আমার ব্লগে যেভাবে ইন্ট্রো দিতাম আজ ঠিক সেভাবেই দিলাম। তার কারণ আজকে আমি তোমাদের সাথে একটা আমার অভিজ্ঞতা শেয়ার করতে চাই। অভিজ্ঞতা বা এটা আমার শিক্ষা বলতে পারো। তাই মনে হলো আগে আমি যেভাবে কিছু কিছু ভিডিও শেয়ার করতাম, মানে ঘরকন্যা, রান্নাবাড়ি বা গৃহকর্মের কাজকর্ম নিয়ে, তো সেরকমই একটা কথা আমার ইদানিং মাথা ভীষণই ঘুরছে। তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করতে চাই। আমরা যে বলি না কথায় কথায় হাউসওয়াইফ, এই হাউসওয়াইফের বাংলা হচ্ছে গৃহিণী। তো এই গৃহিণী কথার অর্থ কী আজকে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব বা তোমাদেরকে জানাবো। এর আগেও আমি একটা ছোট্ট শর্টের মাধ্যমে জানিয়েছি বা বোঝানোর চেষ্টা করেছি। তো আজকে আমার যেটা গৃহিণী সম্পর্কে ধারণা সেটা তোমাদেরকে এই ব্লগে আমি বলবো। তো চলো তোমরা একটু শুনে মিলিয়ে নাও তো যে তোমাদের মনেও কি একই ধারণা আছে। আমি যতদূর বুঝি গৃহিণী কথাটার অর্থ হলো একটা গৃহ বা ঘর বা একটা বাড়ির সমস্ত মানুষ যার কাছে সারা জীবনের জন্য ঋণী হয়ে থাকে সেই হলো গৃহিণী। যেমন ধরো একটা হাতের বুড়ো আঙুল, সেই বুড়ো আঙুলটাকে যদি আমরা বাদ দিই তাহলে কি বাকি 4টে আঙুল দিয়ে আমরা একটা গ্লাস ধরতে পারবো? বা ধরো একটা পেনই কি ধরতে পারবো না লিখতে পারবো বলো তো? কোনো কিছুই করা সম্ভব নয়। একটা হাতের বুড়ো আঙুল যতটা ইম্পর্টেন্ট, একটা বাড়িতে কিন্তু গৃহিণীও ঠিক ততটা ইম্পর্টেন্ট। যেমন আমাদের মা, আমার শাশুড়ি মা, তারপরে মানে প্রত্যেকটা বাড়িতে যে কয়জন রয়েছেন যারা দিন রাত বাকি সবারদের মুখে খাবার গুজে দিচ্ছে, মানে খাবার এনে হাজির করে দিচ্ছে। গুজে দেওয়া শব্দটা হয়তো ঠিক প্রযোজ্য না, সবার মুখের সামনে খাবার এনে দিচ্ছে, বাড়ির প্রত্যেকটা কাজ নীরবে করে যাচ্ছে। কারণ এই কাজগুলো যদি একদিন করা বন্ধ হয়ে যায় না, তাহলে কিন্তু মানে বাকি সবার চোখে পড়বে যে একটা বাড়িতে কত কাজ থাকে। এমনিতে কিন্তু আমরা অনেককেই বলতে শুনেছি হাউসওয়াইফ তো সারাদিন তো বাড়িতেই থাকে, কী এমন করে। আর এই ভিডিওটা কিন্তু আমি মার্চ মাসে শ্যুট করেছিলাম, আমার জন্মদিন ঠিক কয়েকদিনের পর। বিশেষ করে 9th মার্চ বলতে পারি আমি দিনটাকে, কারণ 8 মার্চ ছিল উমেন্স ডে। আর সেই উমেন্স ডেতে আমার এই ভাবনাটা মাথায় এসেছিল, কারণ এই দিনটা মানে এমন একটা দিন যেদিন বাকি অন্য দিন না ভাবালেও এই দিনটা ঠিক মনে করিয়ে দেয় যে না, নারীদেরও একটা দিন আছে। কারণ আমাদের আশেপাশে পরিবেশ এতটাই পুরুষতান্ত্রিক যে আমরা প্রায় ভুলেই যেতে চলেছি যে নারী বলেও একজন মানুষ বা মানব এ পৃথিবীতে বাস করে। আমরা যতই আধুনিক হয়ে যাই না কেন, যতই বলি যে ছেলে মেয়ে দুজনেই সমান, দুজনেরই সমান অধিকার, কিন্তু আদৌ কিন্তু সেটা হয় না। দেখা গেল একটা বাড়িতে কর্তা গিন্নি দুজনেই চাকরি করেন, দুজনেই কিন্তু অফিস যান সকালবেলা 10টার সময়, আবার ঠিক একই সময় ফেরেন। কিন্তু সেই বাড়ির সন্ধ্যের দৃশ্যটা ঠিক কেমন হয় জানেন তো? কিছু কিছু বাড়ির ক্ষেত্রে একটু ব্যতিক্রম হলেও বেশিরভাগ বাড়ির ক্ষেত্রে কিন্তু একই হয়। কর্তা অফিস থেকে এসে হাত মুখ ধুয়ে চা খেতে খেতে টিভি দেখে, আর গিন্নি অফিস থেকে এসে হাত মুখ ধুয়ে কর্তাকে চা করে দেয়, তার পাশাপাশি রাতের খাবারের প্রিপারেশন নেয়। তাই না? মিলছে অনেকের বাড়ির সাথে। কিন্তু কিছু কিছু মানুষ আছেন, যেমন আমার হাজব্যান্ডকেই বলতে পারি, সে কিন্তু হাতে হাত দিয়ে কাজ করে। তবে সব দিন আমি করতে দিই না, কারণ ওর কাজ করার থেকে না করা অনেক ভালো। কারণ ও করতে গেলে না সব কিছু ঘেঁটে টেটে দেয় আর আমার উল্টে কাজ বাড়িয়ে দেয়। তো সেই সবের জন্য যদি কেউ কাজ করতে না দেন সেই বিষয়টা আলাদা। আর কিছু কিছু মানুষ থাকেন যারা কাজ করতেই চায় না বা মনে করে যে তাদের স্ত্রীরাই সমস্ত কাজ করবে। তো সেই সব মানুষদের ক্ষেত্রে কিন্তু মানে যারা তাদের ওয়াইফ, তাদের কিন্তু ভীষণ চাপ হয়ে যায়। এখানে আমি কাউকে বোঝাতে চাইছি না যে কারো স্বামী টক্সিক বা কারো স্বামী হেল্পফুল। আমি এখানে বলতে চাইছি যে একটা বাড়িতে যখন একজন মহিলা থাকে, সারাদিন উদয়াস্ত পরিশ্রম করে, তার কতটা চাপ যায়, তাই না? আমরা কিন্তু সেটা সবাই জানি, কিন্তু তাকে একটা দিনও বলি না যে তুমি যেটা আমাদের জন্য করছো সেটা আর কেউ করতে পারবে না, বা তাকে একটা সামান্য থ্যাংক ইউ পর্যন্তও জানানো হয় না। আন্তর্জাতিক নারী দিবসের দিন সবাই হয়তো ফেসবুকে, ইনস্টাগ্রামে বা হোয়াটসঅ্যাপে স্টোরি লাগাবে হ্যাপি উমেন্স ডে মা বা হ্যাপি উমেন্স ডে বলে তাদের জীবনে যে নারী আছে তাকে নারী দিবসের দিন শুভেচ্ছা জানাবে। কিন্তু এটাই যথেষ্ট নয়, জানেন তো? প্রকৃত নারী দিবসের শুভেচ্ছা যদি জানাতে হয় তাহলে প্রত্যেক দিন জানানো উচিত, তবে সেটা হ্যাপি উমেন্স ডে বলে নয়, তাকে প্রত্যেকটা কাজে সাহায্য করে। আপনার যতটুকু সামর্থ্য, আপনি যতটুকু পারবেন ততটুকু দিয়ে সাহায্য করে একটু করে দেখবেন, দেখবেন সেই মানুষটা নিজেকে এমনিতেই একজন গর্বিত নারী অনুভব করবে।
আর সেটা কিন্তু করতে পারে বাকির অন্যান্য মেম্বাররা, বিশেষ করে তার হাজব্যান্ড বা তার ছেলেমেয়েরা। আমিও আমার মাকে সাহায্য করি টুকটাক রান্নাবাড়ি করতে। এখানে যেমন দেখতে পাচ্ছেন রাতের রান্নাটা আমি করছি আর সকালের রান্না কিন্তু মা করে। আমরা কিন্তু এভাবেই বাড়ির কাজ ভাগ করে নিয়েছি। আমাদের বাড়িতে কিন্তু কোনো মেড সার্ভেন্ট নেই বা কোনো কাজের জন্য আমরা হেল্পিং হ্যান্ড রাখিনি। কাপড় কাচা থেকে ঘর মোছা সমস্ত আমরা নিজেরা ভাগ করে করি। সেখানে পায়েল, মা, আমরা কিন্তু 3 জন মিলেমিশে সমস্ত কাজ করি। আর এখানে আমি রাতের বেলা বানাচ্ছিলাম এখানে ডিনার। তো মাছের ঝোল করেছি, তার সাথে করেছি রুটি। আর কী কী ডিটেলসে রান্না হলো সমস্ত কিছু তোমাদেরকে এই ভ্লগে শেয়ার করব। তার সাথে একটা পার্সেল এসেছে আমার মিন্ত্রা থেকে, সেটাও শেয়ার করব। তো চলো দেখে নাও গোটা ভিডিওটা, আশা করি ভালো লাগবে। আজকে কী কী রান্না হয়েছে একবার দেখাই। এখানে পোস্ত দিয়ে মাছের ঝোল করেছি। তো আমার হাজব্যান্ড খেতে বসে গেছে, ভিহানও খেতে বসে গেছে। তো ওদের মাছগুলো ওরা নিয়ে নিয়েছে। এখানে 3 পিস মাছ আছে, আমার, মায়ের, পায়েলের। ও সরি, পায়েলের এটা না, পায়েলের হচ্ছে লেজা, কারণ ও লেজা খায়। ও হচ্ছে ঝোলের মাছ খায় না। আর লেজাটা ভাজা রেখেছি। আর এখানে করেছি রুটি। তো মায়ের জন্য করেছি, আমার হাজব্যান্ডের জন্যও করেছি। তো রুটি তো খাচ্ছে না, এখন ভাতই খাচ্ছে। অনেকদিন পর বাড়িতে এসেছে, ভাত পেয়েছে। এই যে এখানে 2 বাবা ছেলে খেতে বসে গেছে। পায়েল ভিয়ানকে খাইয়ে দিচ্ছে। হে এভরিওয়ান, তো তোমাদেরকে একটা পার্সেল শেয়ার করার আছে। তো আজকে মিন্ত্রা থেকে একটা পার্সেল এসছে আমার। তো আমি এক্সাইটমেন্টটা চক্করে আগেই খুলে ফেলেছি। এটার ভেতরে এখন খালি। তারপরে ছিল এই ব্যাগটা, এই ব্যাগের ভেতরে ছিল আমার লেহেঙ্গা। তো দেখাই তোমাদেরকে লেহেঙ্গাটা। এটা হচ্ছে আমার লেহেঙ্গা, এটা এসছে মিন্ত্রা থেকে। অনেক দিন ধরে আমি এটা উইশ লিস্টে রেখেছিলাম যে নেবো নেবো নেবো, ফাইনালি দাম কমলো। তো এটার দাম এখন কম আছে, তোমরা চাইলে নিয়ে নিতে পারো। তো এটা আমি নিয়েছি। আর এটার সাথে আছে ব্লাউজ পিস, যেটাতে একটা টপের মতো ব্লাউজ বানানো যাবে। আর তারপরে এখানে আছে ভেতরে ওড়না, মানে এখানে স্টিচ করে দেওয়া আছে ওড়নাটা। খুবই সুন্দর জিনিসটা, আমার তো খুব পছন্দ হয়েছে, ভীষণই সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। তো চলো এটা এখন রেখে দেওয়া যাক, কারণ এখন তো দোল মানে হোলি। কালকে ছিল 14 তারিখ, আজকে 15 তারিখ। তো আজকেও অনেকে রং টং খেলবে। তো আজকে তো টেইলারের দোকানে যাওয়া ইম্পসিবল। তো দোলটা পার হোক, তারপরে আমি যাব টেইলারের দোকানে, তখন এটা স্টিচ করিয়ে আনবো। আর কোন একটা ওকেশনে, আমাদের ফ্যামিলির কারো ওকেশনে আমি পরবো। তো তখন এটা তোমরা আমার এই পুরো লেহেঙ্গার লুকটা দেখতে পাবে।